এই তোর মাস্ক কই? পকেটে ভাই। মাস্ক কি পকেটে রাখা জিনিস? তো সব এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া। দিনকাল ভালো না, তোর টেম্পারেচার মাপবো আমি। টেম্পারেচার মাপবো, দিনকাল ভালো না ভাই। মোবাইলে টেম্পারেচার ভাই। যে হাসার কি হলো? তুই তুই কোন জগতে বাস করিস? 2020 সাল মিয়া। এটা জিও T15, এটা দিয়ে টেম্পারেচার মাপা যায়। এই দেখ, এই দেখ। ওরে সর্বনাশ। যা, তোর টেম্পারেচার ঠিক আছে, যা যা যা। প্রিয় দর্শক, একটা ফিচার ফোন থেকে আমরা কি কি ফিচার আশা করি? কল করা যাবে, কল রিসিভ করা যাবে, বড়জোর টর্চ লাইট বা হেডফোনে টুকটাক গান শোনা যাবে। বাট আজকে আমি এমনই একটা ফিচার ফোন নিয়ে কথা বলতে চলেছি যেটা দেখে রীতিমতো আমাদের মাথায় নষ্ট আর কি। আশা করছি আপনাদেরও মাথা নষ্ট হবে, পুরাই টাসকি খেয়ে যাওয়ার মতো অবস্থা। সুতরাং অবাক হওয়ার জন্য প্রস্তুত হন। ক্যামেরার পেছনে সাব্বিরকে সাথে নিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবো আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ আজ আমরা কথা বলবো দারুণ এক্সাইটিং একটা জিনিস নিয়ে, আর সেটা হচ্ছে জিও ফোন T15। দেখতে একেবারে সাদামাটা একটা ফিচার ফোন হলেও এটা কিন্তু আসলে সাধারণ কোনো ফিচার ফোন নয়। এটা খুবই স্পেশাল, আর সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি। ফিচার ফোন হলেও এতে কিন্তু একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে, আর সেটা হচ্ছে কাইওএস। আর শুরুতেই কাইওএস নিয়ে কিছু কথা বলতে চাই। বিটিআরসি তথ্য মতে বছরের শেষ প্রান্তিকে এসে বাংলাদেশের মোট মোবাইল ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে 17 কোটির মতো। আর এই 17 কোটির মধ্যে 10 কোটিরও বেশি রয়েছে যারা ফিচার ফোন ব্যবহার করে, স্মার্টফোন ব্যবহার করে না। তাহলে বুঝতেই তো পারছেন যে এই ফিচার ফোন ব্যবহারকারীর সংখ্যা কিন্তু আমাদের দেশে অনেক অনেক বেশি। তো কাইওএস হচ্ছে স্মার্ট ফিচার ফোনের জন্য তৈরি করা দারুণ একটা অপারেটিং সিস্টেম, যেটা ব্যবহার করা হয়েছে জিও ফোন T15-এ। আর এই কাইওএস এই সাধারণ ফিচার ফোনটিকে বানিয়ে ফেলেছে অসাধারণ। তো আর কথা না বাড়িয়ে এই ফোনটার ফিচারগুলো নিয়ে কথা বলা শুরু করা যাক, কারণ আপনারা অনেকে অধীর আগ্রহে বসে আছেন এটা সম্পর্কে জানার জন্য। ফোনটার অন্যতম এক্সাইটিং ফিচার হলো এর থার্মোমিটার। এটা দিয়ে খুব সহজেই কারো শরীরের তাপমাত্রা মাপা যাবে, এবং যেটা খুবই অ্যাকুরেট। এখন যেহেতু সারা পৃথিবীতে একটা প্যান্ডেমিক চলছে, এটা বেশ কাজে আসবে। সম্ভবত এটি পৃথিবীর একমাত্র ফোন যেটাতে থার্মোমিটার আছে। জিও ফোন T15-এ রয়েছে ওয়াইফাই সাপোর্ট। ভাবা যায় একটা ফিচার ফোন সেটা চলছে ওয়াইফাই দিয়ে। ওই যে কথায় বলে না, ছোট মরিচের ঝাল বেশি। জিও ফোন T15-এর ক্ষেত্রে হয়েছে এক্স্যাক্টলি সে একই জিনিস। ক্যান ইউ বিলিভ দিস? এই ফিচার ফোনটি চলছে ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে। ইয়েস, আপনি ঠিকই শুনেছেন। দেখতে ছোট হলেও এতে রয়েছে ওয়াইফাই সাপোর্ট। শুধু তাই নয়, আপনি এইটাকে পোর্টেবল হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যে ইন্টারনেটের পোর্টেবিলিটির জন্য পকেট রাউটার কিনে থাকবেন, বা অনেকে কিনবেন বলে ভাবছেন। আমার মনে হয় তাদের জন্য এটা বেস্ট একটা চয়েস হতে পারে। আপনি মোবাইল ইন্টারনেট অ্যাক্টিভ করুন, পোর্টেবল হটস্পট অন করে দিন, ব্যাস, ইউ আর রেডি টু গো। দারুণ কিছু গেমস রয়েছে এতে, যেগুলো এই 2020 সালে এসে হাস্যকর মনে হতে পারে, কিন্তু অনেস্টলি আমার কাছে অনেক ভালো লেগেছে। কাইওএস এর রয়েছে নিজস্ব অ্যাপ স্টোর, যেখান থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাপ সহ আরো অনেক অনেক গেমস। এর মধ্যে কয়েকটা আবার খুবই অ্যাডিকটিভ। ভাই হয়ে গেছে, চলেন ফেস ক্যাম নিয়ে। ফেস ক্যাম নিয়ে আসুন। আচ্ছা যা, আমি আসতেছি, একটু করে নিয়ে গেম খেলে। ফিচার ফোন দেখে প্রথমে একে আমি পাত্তা না দিলেও পরে জানতে পারলাম এটা 4G সাপোর্টেড। শুধু তাই না, এটা VoLT সাপোর্টেড। ক্যান ইউ বিলিভ দিস? কি আর বলবো, এটা ফিচার ফোন নাকি স্মার্টফোন? মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই আর কি। এই বাটনগুলো না থাকলে তো আমার মনে হতো যে এটা একটা স্মার্টফোন। এতে বিল্ট ইন পাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর গুগল ম্যাপের মতো অ্যাপ, যেগুলো ফোনটাকে নিয়ে গিয়েছে এক অন্য উচ্চতায়। সাথে আরো রয়েছে গুগল সার্চের সুবিধা, পাশাপাশি গুগল অ্যাসিস্ট্যান্ট। ডিফল্ট অ্যাপগুলো ব্যবহার করে যেটা বুঝলাম, স্মার্টফোনের মতো অতটা কনভেনিয়েন্ট না, যেহেতু এর ডিসপ্লে টাচ স্ক্রিন না, আর অনেক ছোট, তাই তুলনামূলকভাবে অনেক বেশি সময় লেগে যাচ্ছিল। কিন্তু কাজ চলে যাবে, আর টাচ স্ক্রিনের কাজ করবে ছোট এই পয়েন্টারটা, যেটাকে মুভ করা যাবে এই নেভিগেশন বাটন দিয়ে। খুব একটা আরামদায়ক না ব্যাপারটা, বাট ফিচার ফোনের চাইতে অনেক অ্যাডভান্স। গুগল সার্চে গিয়ে সার্চ করতে পারবেন, আপনার দরকারি যে কোনো তথ্য ব্রাউজ করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট। রীতিমতো অবিশ্বাস্য ব্যাপারটা। এর হোয়াটসঅ্যাপ নিয়ে বেশ কিছু এক্সপেরিমেন্ট করলাম আমরা, এবং আমি রীতিমতো অবাক হয়েছি। অলমোস্ট স্মার্টফোনের মতোই প্রায় সব সুবিধা রয়েছে এতে, যেমন একটা মেসেজ ডেলিভারি হলে সেন্ট আইকনটা নীল হওয়া, গ্যালারি থেকে ছবি শেয়ার করা, ইত্যাদি ইত্যাদি। শুধু তাই না, এটা দিয়ে আপনি ভয়েস মেসেজও পাঠাতে পারবেন। এটা বোঝানোর জন্য এই মুহূর্তে আমি একটা ভয়েস রেকর্ড করছি, আর আমি পাঠিয়ে দেবো আমার অন্য একটা ফোনে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। ভয়েস রেকর্ড শেষ, পাঠিয়ে দিয়েছি, এখানেও চলে এসেছে। লেটস প্লে ইট। শুধু তাই না, এটা দিয়ে আপনি ভয়েস মেসেজও পাঠাতে পারবেন। এটা বোঝানোর জন্য এই মুহূর্তে আমি একটা ভয়েস রেকর্ড করছি, আর আমি পাঠিয়ে দেবো আমার অন্য একটা ফোনে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আর কি।
ক্যান ইউ বিলিভ দিস? তবে এখনো ভয়েস বা ভিডিও কলিং ফিচার এতে যুক্ত করা হয়নি। তবে খোঁজখবর নিয়ে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে পরবর্তী আপডেটে সম্ভবত এই ফিচারটিও এতে যোগ করা হবে। ভাই এতে তো লাভ ক্যালকুলেটর আছে। হ্যাঁ, লাভ ক্যালকুলেটর? হ্যাঁ, আমাদেরটা দেখতে কত। আচ্ছা ভাই 35%। 35% ভালোবাসা আপনার পাবে। ভালোবাসাতে নাম সব ঠিক হয়ে যাবে। আরে কি করেন? এতে আরো রয়েছে কিউআর কোড স্ক্যানার। আপনি যে কোনো কিউআর কোড এটা দিয়ে স্ক্যান করতে পারবেন। আপনি এখান থেকে নিউজ পড়তে পারবেন, ওয়েদার আপডেট পেয়ে যাবেন, ইভেন মিউজিক প্লেয়ারটা রয়েছে, এটা তো সব স্মার্টফোনেই বা ফিচার ফোনেই থাকে। আরও রয়েছে ক্যালেন্ডার, রাশিফল রয়েছে, পাশাপাশি আপনি ইমেইলও ব্রাউজ করতে পারবেন এখানে। 512 MB র্যাম আছে এতে, আর ইন্টারনাল মেমোরি আছে 4 GB। আর এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের 6732 নামে একটা প্রসেসর আর কি, আর কোয়াড কোর সিপিইউ রয়েছে ডুয়াল সিম কার্ড সাপোর্ট এবং ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট। এতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 1700 mAh এর, আর এর বক্সে 3.5 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন। 3.5 ওয়াট অবশ্য অনেক স্লো, বাট কিছু করার নাই, দাম বিবেচনা রাখতে হবে আপনাকে। মজার ব্যাপার হচ্ছে বক্সে কিন্তু আপনি একটা হেডফোনও পেয়ে যাবেন, যদিও এর কোয়ালিটি খুব একটা সুবিধার না, বাট দিছে আর কি, অনেকে তো দেয়ও না। এটাকে ফুল চার্জ করতে পারবেন 2 ঘন্টার মতো সময়ে। আর ব্যাটারি ব্যাকআপ যেটা আমরা পেলাম সেটা হচ্ছে ফুল চার্জে যদি হেভি ইউজ করেন তাহলে 1 থেকে 1.5 দিন যাবে আর কি। আর যদি হেভি ইউজ না করেন, মানে ব্রাউজিং বা ভিডিও প্লেয়িং এই সমস্ত যদি না করেন, তাহলে 2-3 দিন যাবে। পাওয়ার বাটন 4 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করলে পেয়ে যাবেন ফোন লক করা, মেমোরি ক্লিন করা, অথবা রিস্টার্ট দেওয়া বা পাওয়ার অফ করার অপশন। আচ্ছা, পারফরমেন্সের কথা যদি বলি তাহলে আমি বলবো ওভারঅল মোটামুটি পারফরমেন্স পেয়েছি আমরা এর কাছ থেকে, কারণ একটা ফিচার ফোন থেকে আর কি বা আশা করবো বলেন। বাট মাঝে মাঝে ল্যাগ পেয়েছি, অনেক সময় অনেক অ্যাপ ঠিকমতো ওপেন হচ্ছিল না, এইসব টুকটাক ঝামেলা মানে থাকবেই আর কি, কি বলেন। এবার এই ফোনটার কিছু নেগেটিভ দিক নিয়ে কথা বলবো, আর শুরুতেই বলবো এর নামকরণ প্রসঙ্গে কিছু কথা। এটা প্রথমে হাতে পেয়ে আমি তো কনফিউজড হয়ে গিয়েছিলাম, কারণ আমাদের প্রতিবেশী দেশ ভারতে কিন্তু জিও নামে একটা মোবাইল অপারেটর আছে, আর তারা কিন্তু মাঝে মাঝে স্মার্টফোন বা ফিচার ফোন বাজারজাত করে। তো আমি শুরুতে মনে করেছিলাম যে ওই জিও কিনা, পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে না, ওদের সাথে এদের কোনো কানেকশন নাই, আর স্পেলিংও আলাদা। ওইটা হচ্ছে JIO বানান, আর এটা হচ্ছে GEO। যাই হোক, এই কনফিউশন না করলেও হতো আর কি, অন্য কোনো নাম দিলেই হতো। বাই দা ওয়ে, গোলাপকে যে নামেই আপনি ডাকেন না কেন, গোলাপ তার সৌরভ ছড়াবে, নামে কি যায় আসে আর কি। এর ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। স্ক্রিনের সাইজ মাত্র 2.4 ইঞ্চ, যেটা TFT প্রযুক্তির, আর একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে খুব একটা বোঝা যায় না আর কি, মানে নেগেটিভ একটা ব্যাপার। আমার মনে হয় জিও ফোন কর্তৃপক্ষকে এই ব্যাপারটা মাথায় রাখা উচিত, যাতে পরবর্তী কোনো ভার্সনে এতে আরো উন্নত মানের ডিসপ্লে ব্যবহার করা হয়। ক্যামেরা কোয়ালিটিও কিন্তু আপ টু দা মার্ক না, মানে কোনো রকমের দেওয়ার দরকার দিয়ে রেখেছে আর কি। যদিও একটা ফিচার ফোনের ক্যামেরা কেমন হতে পারে, প্রিয় দর্শক আপনারাও মোটামুটি একটা আইডিয়া রাখেন। সো যেটা বলতে হয় যে আমি খুব একটা খুশি না আর কি, আর এখান থেকে অনেক বেশি প্রত্যাশাও করা যাবে না। এর লুক অ্যান্ড ফিল নিয়ে কিছু কথা বলতে হয়। এত অনেক ফিচারে ভরপুর, বাট ফোনটা দেখতে কিন্তু একেবারে সাদামাটা নর্মাল একটা ফিচার ফোনের মতো দেখা যায় আর কি। হাতে নিলে অনেকে মনে করে বসতে পারে এটা 500 টাকা বা 700 টাকা দামের একটা ফিচার ফোন। আমার মনে হয় ম্যানুফ্যাকচারারদের এই ব্যাপারগুলো মাথায় রাখা উচিত, এর ডিজাইনটা চেঞ্জ করা উচিত আর কি। লাউড স্পিকারের কোয়ালিটি আরও ইমপ্রুভ করা দরকার, কারণ এটা একটা মাল্টিমিডিয়া ফোন। এর স্পিকারের কোয়ালিটি আসলে আর একটু বেটার আমি আশা করেছিলাম, কারণ এখানে ইউটিউব আছে, ফেসবুক আছে, সুতরাং লাউড স্পিকারটা অবশ্যই আর একটু ভালো দরকার। এইবার ফোনটার দামের প্রসঙ্গে আসি। অফিসিয়াল ওয়ারেন্টি সহ ফোনটা পাওয়া যাবে 3500 টাকায়, আর আপনি অর্ডার করতে পারবেন জিও ফোনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফোনটা আরও পাওয়া যাবে আমাদের অফিসিয়াল স্পন্সর গিয়ার পিকারে, তাদের ফোন নাম্বার সহ আরও ডিটেলস পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। আচ্ছা, তো পরিশেষে বলা যায় ইনিশিয়ালি এটার দাম আমার কাছে একটু বেশি মনে হয়েছিল, বাট ওদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে এখানে অ্যাডভান্স কিছু ফিচার অ্যাড করা হয়েছে, থার্মোমিটার সহ আরও জিপিএস, আরও অ্যাডভান্স লেভেলের অপারেটিং সিস্টেম। সো এইগুলো ইমপ্লিমেন্ট করতে গিয়ে বেসিক্যালি এটার প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গিয়েছে। আর তাছাড়া 3500 টাকায় তো একটা স্মার্টফোন আপনি কিনতে পারবেন না, তাই না? সো ওভারঅল সব কিছু বিবেচনা করে আমি বলবো যে এটার দাম ঠিকই আছে, তবে আমাদের চাহিদার তো শেষ নাই, সুতরাং আমার কাছে মনে হয় এটার দাম আরেকটু অ্যাগ্রেসিভ করা দরকার, মানে আরেকটু কমানো দরকার। আপনার বাজেট যদি খুব কম হয়, মানে ফিচার ফোন কিনবেন কিন্তু স্মার্টফোন কেনার বাজেট নাই, এইরকম সিচুয়েশনে যদি আপনি থাকেন, তাহলে চোখ বন্ধ করে দুর্বল কোনো স্মার্টফোন না কিনে
এটা কিনে ফেলুন। আমার মনে হয় সেটাই যুক্তিসঙ্গত হবে, কারণ এতে স্মার্টফোনের অলমোস্ট সব সুবিধাই আপনি পাবেন। T15 ফোনটাকে পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে এর দারুণ দারুণ সব ফিচারের জন্য, যেটা অনেস্টলি একটা ফিচার ফোন থেকে আমি আশা করি না আর কি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কেমন লাগলো জিও ফোন T15 জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না, কারণ আপনাদের পরামর্শ আমাদের পথ চলার পাথেও আপনাদের ভালোবাসায় আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে আপনারা জানেন, লাইক বাটনে প্রেস করতে হবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলতে হবে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।